ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে পেজ নাম্বার ইনসার্ট করবেন সেটি দেখাবো, এবং পেজ নাম্বার নিয়ে যত রকমের সমস্যা আছে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। পেজ নাম্বার ইনসার্ট করার জন্য শুরুতে আমাদেরকে ইনসার্ট মেনু বারে ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা চলে যাব হেডার অ্যান্ড ফুটার এই পোর্শনে। এখানে লক্ষ্য করবেন হেডার ফুটার, তারপরে রয়েছে পেজ নাম্বার। এখানে একটি এরো রয়েছে, এরোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে রয়েছে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন। এই তিনটি পজিশনে আপনারা পেজ নাম্বার ইনসার্ট করতে পারবেন। যদি আমরা টপ অফ দ্য পেজ দিই তাহলে এরকম একটা ভিউ আপনাদের দেখাবে। এখান থেকে আপনি আপনার মতো করে পছন্দ করে পেজ নাম্বার ইনসার্ট করতে পারবেন। যদি ডকুমেন্টের টপে আপনারা পেজ নাম্বার দিতে চান, আমি একটি পেজ নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদের। এরকম যদি করেন তাহলে আপনাদের এরকম শুরুতে চলে আসবে এরকম পেজ নাম্বার। আর যদি আপনারা উপরে না দিতে চান, পেজের উপরে না দিয়ে যদি মনে করেন যে আপনারা পেজের উপরে ব্যবহার করবেন না, আপনারা নিচে ব্যবহার করবেন, বটমে পেজ নাম্বার ব্যবহার করবেন, তাহলেও আপনারা নিচে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বটম পেজ নাম্বার এটা ব্যবহার করতে হবে। আমি পেজ নাম্বারটি রিমুভ করে দিচ্ছি। তারপরে আমরা এখন চলে যাব আবার পেজ নাম্বারে। পেজ নাম্বারে বটম পেজ নাম্বার রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পেজ নাম্বার সিলেক্ট করে নিয়ে ব্যবহার করুন, এবং অটোমেটিক প্রত্যেকটি ধারাবাহিকভাবে প্রত্যেকটি পেজে পেজ নাম্বার বসে গেছে। এই হলো টপ এবং বটম। যদি আপনারা মনে করেন যে না আমরা পেজ মার্জিনে ব্যবহার করি, তাহলেও এখানে রয়েছে, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যেমন রয়েছে পেজ নাম্বার 1 মার্জিনে, পেজ মার্জিনে, এরকমভাবে পেজ নাম্বার ব্যবহার করা যায়। এর বাইরে আর কি রয়েছে আমরা লক্ষ্য করব। দেখুন এখন কারেন্ট পজিশন বলতে আপনার কার্সারটি যেদিকে থাকবে সেখানেই পেজ নাম্বারটি বসবে। এরকম যদি হয়, এরকম কারেন্ট পজিশনে পেজ নাম্বার চাইলেও বসানো সম্ভব। এইভাবে আমরা পেজ নাম্বার বসাতে পারি। এখন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পেজ নাম্বার রিমুভ করবেন। পেজ নাম্বার রিমুভ করার জন্য পেজ নাম্বার পোর্শনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে লক্ষ্য করবেন রিমুভ পেজ নাম্বারস রয়েছে, এখানে ক্লিক করলে যে পেজ নাম্বারগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে। পেজ নাম্বারগুলো রিমুভ হয়ে গিয়েছে। এখন ভিউয়ার্স, আপনাদের আরও একটি অ্যাডভান্স অপশন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফরম্যাট পেজ নাম্বারস। এখান থেকে আপনারা চাইলে যদি পেজ নাম্বার কত থেকে আপনারা শুরু করতে চান সেটি ব্যবহার করতে পারবেন। নাম্বার ফরম্যাট, কোন ধরনের ফরম্যাট আপনি পেজ নাম্বার ব্যবহার দিতে চাচ্ছেন, রোমান সংখ্যায় ABCD নাকি স্বাভাবিক সংখ্যা, সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দিয়ে আপনারা কোন অংশে ব্যবহার করতে চাচ্ছেন, হেডিং কীভাবে দেবেন, চ্যাপ্টার স্টার্ট উইথ স্টাইল, ইউজ সেপারেটর, এক্সাম্পল হিসেবে এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আপনারা যত নাম্বার থেকে, যেমন আমি যদি এখানে 1 আছে, এখানে আমি 5 নাম্বার পেজ থেকে আপনার পেজ নাম্বার শুরু করতে চাচ্ছেন, 5 থেকে শুরু করতে চাচ্ছেন পেজ নাম্বার, এটিও আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি 5 সিলেক্ট করে দিলাম, এবং তারপরে আমার ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেলে এখন লক্ষ্য করুন আমি পেজ নাম্বার দিচ্ছি। দেখুন 5 নাম্বার পেজ থেকে পেজ নাম্বার শুরু হয়েছে। এইভাবে আপনারা পেজ নাম্বার আপনাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারেন। সাধারণত আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, গবেষণাপত্রে পেজ নাম্বার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে সহজে পেজ নাম্বার ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।